তো জয় হিন্দ বন্ধুরা। তো আজকের এই ভিডিওতে বলবো এসএসসি জিডিতে যে ডকুমেন্টেশনের সময় যে কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হয়, তো সেটা কী করে বানাবে, কোথায় বানাবে, কীভাবে সম্পূর্ণ প্রসেস বলবো, ঠিক আছে। তো এসএসসি জিডিতে বা সেটা সেন্ট্রাল এক্সাম, তো সেন্ট্রাল এক্সামে আমাদের যে স্টেট সার্টিফিকেট থাকে, কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি, সেটা ওখানে দেখে না। তো ওখানে সেন্ট্রাল ফরম্যাটে বানাতে হয়, মানে আমাদের যে স্টেট লেভেলের আছে, যেমন এটা হচ্ছে আমার হচ্ছে স্টেট লেভেলের এসসি, ঠিক আছে। তো এটা ওখানে দেখবে না, তো ওখানে দেখবে সেন্ট্রাল লেভেলের এসসি, মানে এরকম একটা ফরম্যাট থাকবে, ঠিক আছে। এই ফরম্যাটটা ওখানে দেখবে। তো ওখানে হচ্ছে, তো এই ফরম্যাটটা কী করে ডাউনলোড করবে, কীভাবে কী ফর্ম ফিল আপ করবে, আমি তো বলে দিই, সম্পূর্ণ ভিডিওটাতে বলবো। তো এই ভিডিওটাতে স্কিপ করো না, ভালো করে দেখো, অবশ্যই বুঝতে পারবে। আর যদি পুরো ভিডিও দেখার পর না বুঝতে পারো, তো আমার কমেন্টে জানাও, তো আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। তো তো এরকম একটা ফর্ম হয়, ঠিক আছে। প্রথমে এরকম একটা ফর্ম তোমাকে যে কোনো অনলাইনের দোকান থেকে তোমাকে প্রিন্ট আউট করে নিতে হবে, ঠিক আছে। তুমি যদি এসসি এসটি হও তাহলে অ্যানেক্সার 6, যদি তুমি এসসি ওবিসি হও তাহলে অ্যানেক্সার 7, যদি ইডাব্লিউস হও তাহলে অ্যানেক্সার 8, আর যদি তুমি হাইট চেস্ট মানে হাইট আর চেস্টে যা ছুট নিতে চাও তাদের অ্যানেক্সার 8, সরি অ্যানেক্সার 9 নিতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমি এসসি এসটি যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা বলছি, আর লাস্টে বলবো আমি যে এটা কীভাবে জিনিসটা পাবে, ঠিক আছে। সম্পূর্ণ মানে প্রসেসটা আমি বলছি সম্পূর্ণ। তো প্রথমে তুমি অনলাইনের দোকানে যাবে, অনলাইনের দোকানে গিয়ে তুমি যে কাজটা হবে না কেন সেই ফরম্যাটটা বের করবে, ঠিক আছে। তুমি যে অনলাইন বের করার পরে এবার তুমি যে কোনো মানে অ্যানেক্সার যেটা বললাম আমি, অ্যানেক্সার 6, 7, 8, 9, তো সেগুলো তুমি আমি তো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, নোটিফিকেশানে। তো নোটিফিকেশানে গিয়ে তুমি পেতে পারো, একদম মানে একদম লাস্টে যাবে, লাস্টে গিয়ে পেয়ে যাবে। তো ওটা প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করানোর পরে তো সিম্পল লিখে দেবে এসসি এসটি সার্টিফিকেট ফরম্যাট, ঠিক আছে। তো তো প্রথমে দেখো লেখা আছে দিস ইজ টু সার্টিফাই দ্যাট শ্রী, ঠিক আছে। রাজু, আমি নিজে আমার নাম দিয়েছি রাজু হালদার, তারপরে সন অফ আমার বাবার নাম, ঠিক আছে। তারপর ভিলেজ দিয়েছি আমার যে ঠিকানা, আমাদের অ্যাড্রেস যেটা ওয়েস্ট সাবংলা পল্লী, তো ডিস্ট্রিক্ট মালদা, তো স্টেট ওয়েস্ট বেঙ্গল, বিলংস টু রাজবংশী, মানে আমার যে কাস্ট রাজবংশী, ঠিক আছে, শিডিউল্ড কাস্ট। তো এটা উপরে দিয়েছে। আর নিচে তারপরের যেটা আছে সেখানে হচ্ছে উপরের তো কিছু দিতে হয়নি, লাস্টের দিকে 3 নম্বর যেটা আছে শ্রী রাজু হালদার, ঠিক আছে। তার ওয়েস্ট বাংলা পল্লী অফ মালদা ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল, ব্যাস এতটুকু লিখতে হয়েছে, এর থেকে বেশি কিছু লিখতে হয়নি। তারপরে এই যে এসডিও মালদা যে কালেক্টর আছে আমাদের, তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার সিগনেচার করে দিয়েছে, ঠিক আছে। আর নিচে একদম আমার যেটা স্টেট ফরম্যাট আছে, মানে আমার স্টেট যে সার্টিফিকেট আছে তার যে নাম্বার, নিচে নাম্বারটা লিখে দিয়েছে, ঠিক আছে, কত তারিখে ইস্যু হয়েছে না আছে সব লিখে দিয়েছে। তো এই সিম্পল জিনিস, একদিন সময় লাগবে। তুমি ফর্মটা ফিল আপ করো, ঠিক আছে। ফিল আপ করে তুমি এসডিও অফিসে যাও, এসডিও অফিসে যে তুমি জমা দিয়ে দেবে, ঠিক আছে। তোমাকে হয়তো সঙ্গে সঙ্গে যদি নাও হতে পারে, কারণ অফিসার সবসময় থাকে না যে সিগনেচার করবে। তো তুমি জমা দিয়ে আসো, তোমাকে টাইম দিয়ে দেবে যে বিকালবেলা বা পরের দিন আসতে। তো তুমি সিম্পল যে জিনিসটা নিয়ে নেবে, ঠিক আছে, বেশি সমস্যা নাই। মানে আমি গেছিলাম, একদিনে হয়ে গেছিলো, সকালবেলা গেলাম, বিকালবেলা আমার দিয়ে দিয়েছিলো। তো ওবিসিদের ক্ষেত্রেও যে অ্যানেক্সার 6 মানে অ্যানেক্সার 7 যেটা আছে সেটা ফর্ম ফিল আপ করতে হবে। তো এরকমই প্রসেস, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটি দেখে। তো আর হচ্ছে ক্রুশিয়াল ডেট নিয়ে কিছু বলছি আমি। ক্রুশিয়াল ডেট মানে যে মানে ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট হয় সেটা হচ্ছে ক্রুশিয়াল ডেট হয়, ঠিক আছে। তো আমাদের 2024 এক্সাম দিয়েছিল, ক্রুশিয়াল ডেট হচ্ছে 31শে ডিসেম্বর। তো ওখানে বলা হয় যে 31শে ডিসেম্বর আগে তোমার সব ডকুমেন্টস দরকার হবে, কিন্তু আর 31 ডিসেম্বর পরে যদি তুমি বানাও তাও চলবে, কিন্তু মানে ওটা অথরিটির হাতে, যে তোমার দেখবে, যে তোমার ডকুমেন্টস চেক করবে তার উপর নির্ভর করে। সে যদি বলে না আমি ক্রুশিয়াল ডেটের পরে দেখবো, নিব না, তারা নেবে না। তো যদি এখনও না বানায়, এখনও বানাও, অবশ্যই চলে যায়। কারণ আমি তো আগেরবার ফিজিক্যাল দেওয়ার পরে মেডিকেলের সময় আমি বানিয়েছিলাম, মানে আমার ডকুমেন্টেশনের 1 মাস আগে বানিয়েছিলাম ক্রুশিয়াল ডেটের পরে। তো যারা 2025 এক্সাম দেবে তাদেরকে বলবো যে এখনই বানিয়ে নাও, সবথেকে বেস্ট টাইম এটা। আর নেক্সট ভিডিওতে আমি বলবো যে ডোমিসাইল সার্টিফিকেট কী করে বের করবে। তো যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্টে জানাও, আর নেক্সট কী টপিকে ভিডিও বানাবো। আমি উল্টাপাল্টা কোনো ভিডিও বানাই না, তোমাদের ডিমান্ডে ভিডিও বানাই, যে ভিডিও কমেন্ট আমি দেখি সেই কমেন্টের উপরে ভিডিও বানাই। ফালতু ভিডিও বানিয়ে আমি শুধু তোমাদের সময় নষ্ট করতে চাই না। তো আমার চ্যানেলকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করো আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, ঠিক আছে। ভাই, জয় হিন্দ।